আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল উত্তোলন রপ্তানির নিয়ন্ত্রণ নিল যুক্তরাষ্ট্র। এই তেল বিক্রির অর্থ রাখা হবে মার্কিন ব্যাংকগুলোতে। চুক্তি অনুযায়ী এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে হবে ভেনেজুয়েলাকে। অঞ্চলটিতে থেকে রাশিয়া চীনের আধিপত্য দমাতে বদ্ধপরিকর হোয়াইট হাউস, যেখানে এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছে মস্কো, বেইজিং। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সামরিক অভিযানে মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্রের খবরদারি মেনে নেওয়া হবে না। কিন্তু বাস্তব অবস্থা বিবেচনায় ওয়াশিংটনের সাথে নরম হওয়া ছাড়া খুব একটা পথ খোলা নেই কারাকাসের। ভেনেজুয়েলার গণতন্ত্র, মানবাধিকার, সরকার গঠন এসব নিয়ে আপাতত খুব মাথা ঘামাচ্ছেন না ট্রাম্প। তার দরকার অবিচ্ছিন্ন তেল সরবরাহ। প্রাথমিকভাবে ওয়াশিংটনের পরিকল্পনা প্রায় ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল কেনার। তবে এই অর্থ জমা থাকবে যুক্তরাষ্ট্রের ব্যাংকে। কিভাবে ব্যয় হবে তা তদারকি করবে হোয়াইট হাউস। চুক্তিতে আছে তেল বিক্রির অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি পণ্য কিনতে বাধ্য থাকবে ভেনেজুয়েলা। দেশটির কাছে কৃষি পণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সহ বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের সরঞ্জাম বিক্রি করবে ওয়াশিংটন। ওয়াশিংটন কারাকাসের মধ্যে হওয়া এই চুক্তির মধ্য দিয়ে অঞ্চলটিতে চীন রাশিয়ার প্রভাব কমাতে চায় হোয়াইট হাউস, যারা কিনা ভেনেজুয়েলা এরই মধ্যে বিনিয়োগ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ ভূখণ্ড, তাই এখানে চীন রাশিয়ার আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না। এই অঞ্চলের বেশ কিছু ইতিবাচক দিক আছে, যা পূর্ণ ব্যবহারে সরকারের সাথে কথা বলছি আমরা। কারাকাস ওয়াশিংটন এই বোঝাপড়ার মাঝেই উত্তর আটলান্টিক ও ক্যারিবীয় অঞ্চলে অভিযান চালিয়ে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। ম্যারিনো নামে রুশ পতাকাবাহী একটি জাহাজকে প্রায় ২ সপ্তাহ ধরে ধাওয়া করে নিজেদের কবজায় আনে যুক্তরাষ্ট্র। অভিযোগ, ইরান ও ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল জাহাজটি। ক্যারিবীয় সাগরে জব্দ হওয়া দ্বিতীয় জাহাজটির নাম এমটি সোফিয়া। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।